রায়গঞ্জের ছত্রপুর এলাকায় কলোনি গড়ে উঠেছে সরকারি জায়গায়। জায়গা পুনরুদ্ধার করে সরকার উন্নয়নমূলক কাজ করতে চাইছে জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে কলোনি, আর সেই জায়গা পুনরুদ্ধার করে সরকার উন্নয়নমূলক কাজ করতে চাইছে জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। রায়গঞ্জের ছত্রপুর এলাকায় হরেকৃষ্ণ পাড়া নামে একটি কলোনি গড়ে উঠেছে সরকারি জায়গায়, যেখানে 200-র বেশি পরিবার তাদের ঘরবাড়ি করে সাধারণ জীবনযাপন করছেন। আর এই সরকারি জায়গায় এখন গড়ে তোলা হবে হেলিপ্যাড, ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো সরকারি প্রজেক্ট। সরকারি জায়গায় সরকার উন্নয়নমূলক কাজ করবে, কিন্তু যারা ঘরবাড়ি করে থাকছে তাদের কি হবে? তাদের উচ্ছেদ করা হবে? যদিও এ বিষয় নিয়ে ওই এলাকায় বসবাস করা সাধারণ মানুষের দাবি, সরকারি কাজে তাদের কোনো আপত্তি নেই, তবে যারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থা অবশ্যই সরকার এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা করবেন। এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দেবে না প্রশাসন, তাদের বিশ্বাস। 30 বছর শুনতেছি, এটা হবো ওটা হবো ওটা হবো এই শুনতেছি, বছরই এই শুনতেছি। এই বছরে ইলেকশন আসলে পরে এই শুনি, এই শোনা পর্যন্ত ষাট। আপনারা কি সরকারি জমিতে বাড়ি করে আছেন? আর সরকার জমিতে বাড়ি এখানে আছি। কতদিন থেকে আছেন? এখানে 30 বছর ধরে আছি। এর আগেও কি নোটিশ দিয়েছিল? না, নোটিশ যায়নি। নোটিশটা নেই। আমরাও শুনেছি, আমরাও দীর্ঘ অনেক দিন ধরেই শুনে আসছি কি এখানে হেলিপ্যাড হবে, আরও অনেক প্রজেক্ট হবে। ঠিকই আছে, সরকারের উন্নয়ন হওয়া খুব ভালো, আমাদের জন্যও ভালো, সবার জন্যই ভালো। কিন্তু এখানে যারা রয়েছে, আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রয়েছে, আরও অনেকেই রয়েছে, আমাদের যারা যারা থাকে স্থানীয়, আমাদের ব্লকের যারা রয়েছে, প্রত্যেকেই আমাদের বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে আমাদেরকে উচ্ছেদ করে কিছু করবে না। আমরা যারা সত্যি পাওয়ার যোগ্য, যাদের সত্যি সত্যি মানে কি বলবো, যারা এখানে বসবাস করার যোগ্য, তাদের ব্যবস্থা করেই ওনারা কিছু একটা করবে। এখন এর পরে তো আর আমাদের বলার কিছু নেই, কারণ আমাদের মাননীয়া তো বলেই দিয়েছে যে আমাদেরকে, আমরা কেন, আমাদের মতন যারা উদ্বাস্তু রয়েছে প্রত্যেকেরই বাস্তুর ব্যবস্থা করে দিতে। এইবারে সেই ভরসার থেকে, সেই আশার থেকে আমরা এখানে ভোটও দেই, আমাদের প্রত্যেকের ঘরে লাইন রয়েছে। তাহলে সরকার তো জানে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, বা এখানকার সবাই বলেছে, আমাদের বিশেষ করে আমাদের এমএলএ সাহেব বলেছেন তো যে আমাদের ব্যবস্থা করেই সরকারি প্রজেক্ট হবে। এখানে মোটামুটি 18 বছর থেকে। এটা কি সরকারি জায়গা? সব এটা সরকারি জায়গা। কাদের কাছ থেকে কিনছিলেন? এটা কিনা হয়নি। আচ্ছা, এটা ভ্যাস্টল্যান্ড ছিল, আমরা এসে ভাড়া থাকতাম। হ্যাঁ, আসে আমরা এখানে বসবাস করছি। কোথায় ছিলেন আগে? আমরা ছিলাম রায়গঞ্জে। রায়গঞ্জে ছিলেন। কোনো নোটিশ দিয়েছে? নোটিশ এর আগে বহুত দিন আগে দিয়েছিল নোটিশ। কি বলেছিল? বলছিল উঠে যাইতে হবে। সে তো বলতে পারবো না আমরা যে হেলিপ্যাড হবে না, আমরা শুনতেছি হেলিপ্যাড হবে, হেলিপ্যাড হবে। আমাদেরকে কোনো আশ্বাস দিয়েছে যে হেলিপ্যাড হলে পরে মানে আমাদেরকে কোনো জায়গায় একটা ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কী করবো, আমরা আন্দোলন করব যে আমরা উঠে যাব কোথায়? গরিব মানুষ আমরা, আমাদের তো টাকা পয়সা সেরকম নাই। ভাড়া থাকতাম, ভাড়া আছে এখানেই। কারা বসিয়েছে আপনাদেরকে? আমাদেরকে কারো আন্ডারে আমরা বসিনি। আমরা ভেস্ট করে দেখছি, আগে তিরপাল দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে বাড়ি ঘর করে এখানে এখন বসবাস করতেছি। হ্যাঁ, দখল করে। আমরা কারো কাছ থেকে কিনেও নি, কারো টাকা পয়সাও দেয়নি, কোনো ক্লাবেও টাকা দেয়নি। আমরা ফাঁকা জায়গা দেখছি যে হ্যাঁ এরকম ভাড়া বাড়িতে আমরা থাকি। এখানে কতগুলো বাড়ি আছে মোটামুটি? এখানে মোটামুটি 300-350 মতন বাড়ি ঘর আছে, বেশি আছে। আমি তো একটা আইডিয়া করে বললাম, 400-500 হতে পারে। যদিও এই বিষয় নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য, যারা পাট্টা পাওয়ার যোগ্য তাদের পাট্টা দেওয়া হবে, তবে যারা পাট্টা পাওয়ার যোগ্য নয় তাদের পাট্টা দেওয়া হবে না। না, এই ব্যাপারে আমার সাথে ডিএম স্যার, এসডিও স্যারের মিটিং হয়েছে। সেখানে ছত্রপুরের 152টা পরিবার তারা সেই জায়গাটাকে দখল করে রেখেছে। তো সেটার আমরা একটা সার্ভে করেছি। সার্ভের মধ্যে এখন দেখা যাচ্ছে যে ওখানে 61 জনের আগে থেকে 15 থেকে ওখানে বসবাস ছিল, কিন্তু নতুন করে বাকি আরও 91টা ফ্যামিলি আরও এসেছে ওখানে। তো আমরা এটা সার্ভে করে একটা সার্ভে রিপোর্ট
পাঠাচ্ছি এসডিও সাহেবকে, ডিএম সাহেবকে পাঠিয়েছি। ওনারাও সরকারিভাবে একটা সার্ভে রিপোর্ট তৈরি করছেন। তারপর আমরা দেখব যারা একদম নিডি আছে তাদেরকে আমরা পাট্টার ব্যবস্থা করে দিব, আর সেই পাট্টার ব্যবস্থায় তাদের বাসস্থান পরিবর্তন হবে, চেঞ্জ হবে, হয়ে তারপর খুব শীঘ্রই হেলিপ্যাডের কাজ চালু হবে। হেলিপ্যাডের সাথে সাথে আপনাদেরকে আরেকটা জানিয়ে দিই, সলিড ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেছে। এখানে জবরদখল মুক্ত হলে পরে ওই প্রজেক্টটাও আমরা খুব শীঘ্রই চালু। না, আজকে আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম যে যারা জবরদখল করেছেন হয়তো কারো বাড়ি হিলিতে আছে, কারো গোয়ালপুকুরে আছে, হ্যাঁ। তো এই সব যারা এখানকার বাসিন্দা নয়, যারা বাইরের বাসিন্দা, মানে অনৈতিকভাবে জবরদখল করে রাখছেন, তাদেরকে দখল মুক্ত করানোই আমাদের প্রাথমিকতা থাকে। তাহলে কি সরকারি জমি বেআইনিভাবে দখল করে আছে এখন? হ্যাঁ, সরকারি জমি বেআইনিভাবে দখল করে আছে, আর এটা সরকারি কাজে অবস্ট্রাকশন হচ্ছে। তো সেই অবস্ট্রাকশন যাতে না হয় তার জন্য আমরা জেলা প্রশাসক আর আমরা যারা জনপ্রতিনিধি আছি মিলিতভাবে এটা উদ্যোগ নিয়েছি, এখান থেকে দখল মুক্ত করে আমরা যাতে রায়গঞ্জের সার্বিক উন্নয়নের জন্য যাতে ওখানে হেলিপ্যাড হয় আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ফ্যাক্টরি ওখানে আসে, কর্মসংস্থা তাতে বাড়বে। এটা রায়গঞ্জের সার্বিক উন্নয়নের ব্যাপার আছে, তার জন্য আমরা খুব তৎপরতার সাথে এই কাজটি খুব শীঘ্রই করে ফেলব। সরকারের তরফ থেকে ওই জায়গায় হেলিপ্যাড এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট গড়ে তুলবে ওই জায়গায় এবং উন্নয়নমূলক কাজ করা হবে। আর এই নিয়েই চিন্তায় রয়েছেন রায়গঞ্জের ছত্রপুর এলাকার হরেকৃষ্ণ কলোনির বাসিন্দারা। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।